নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। দুটো বাসি বিছানা এখনও পড়ে আছে, আপনার দাদাভাই এই মাত্রই উঠলো। তো আমারও দেরি হয়ে গেছে, হোক দেরি, তখন কাজ ঠিক করে নেওয়া যাবে। তো চলুন একবার বাইরের একটা যে সূর্য উদয়, সূর্যটা এমনভাবে উঠছে, দেখতেই ভালো লাগছে। টক 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 করছে একবারে, বুঝতে পারা যাচ্ছে না তাই, কিন্তু খুব ঝলমল ঝলমল। আমার বড় ভিডিওর যে থাম্বনেলটা হয়, সেই থাম্বনেলটা আমি এখনও পর্যন্ত করিনি। কালকে রাতে এডিট করতে করতে আমি শুয়ে পড়েছি, কমপ্লিট হয়নি। সেটা এখন করব, 9টার সময় ছাড়তে হবে। না তো ভিডিও করা হয়ে গেছে, কিন্তু তার উপরে যে থাম্বনেলটা দিতে হয় সেই থাম্বনেলটা এখনও করা হয়নি। তো দাদা ভাইয়ের জন্য নলের গুঁড়ে দুটো মিষ্টি কালকে রাতেই নিয়ে এসেছিলো, 6 পিস। তো 4 পিস খাওয়া হয়েছিল রাত্রেবেলাতে রুটি দিয়ে, আর দুটো ছিল, সেটা আমি আলাদা করে রেখেই দিয়েছিলাম টিফিন বাটিতে। তো ওই দুটো নলের গুঁড়ে মিষ্টি আর একটু রস আছে, আর দুটো পাউরুটি দিয়ে টিফিন দিয়ে দিলাম। তো আমার দাদাভাইটা এটাতে টিফিন দিয়ে রেখেছি আমি। আর এখানে চেন আটকানো আছে, এটা চেন আটকানো যায় ব্যাগে। তো ওখান থেকেই কয়েকটা ব্যাগ। তো আপনাদের দাদাভাই কাজে চলে গেল, সেই সময় আমার ফাঁকা ছিল, সেই সময় ফাঁকা সময়টাই আমি কাজে লাগিয়ে নিলাম। তো আমার বিছানা ঠিকঠাক করে গুছানো হয়েছিল না বলে আমি আবার সেই বিছানায় উঠে পড়লাম। পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন টান টান করে যদি বিছানা না আমার গোছানো হয়, সেটাকে আমি আবার সেই মানে কী বলবো, পিছনে পড়ে থাকি। মানে যে কাজটা হবে না সেই কাজটার পিছনে আমি মানে কী বলে না, ন্যাওটা না কি বেশ বলে না, কথাতেই আছে, জোকের মতন লেগে থাকে। সেই হয়েছে হাল আমার। তো বিছানা ঠিকঠাক যদি না, বিছানা না, অন্যান্য অনেক কাজ আছে, সেগুলোর ক্ষেত্রেও আমি তাই। ওটা যদি কাজ না হয় সেটার পেছনে আমি লেগে পড়ে থাকি, যতক্ষণে কাজটা মানে ভালোভাবে হলো তখন আমি জিনিসটা ছাড়ি। তো এখানে আমার ধরুন আমার বিছানাগুলো, বিছানাটা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে একদম টান টান করে আমি চাদর টাদর পেয়ে টেরে আমি ওই ঘর থেকে এলাম। তারপরে এদিকে আমার মোছাটা বাকি ছিল, মুছে বেরিয়ে গেলাম। তারপরে ধরুন মোছার পরে গৃহবধূদের তো কাজের শেষ নেই, মানে তাদের কোনো নিস্তার নেই। একটার পর একটা আমার কাচাকুচি কমপ্লিট হয়ে গেল। কাচার শেষে তখন আমি আবার ধুয়ে নিলাম উঠোনটা। তো এদিকে আমি সাবমার্সেল চালিয়েছি, মোটর চলছে। তারপরে এদিক থেকে ধরুন মানে ওইদিকে চলছে, চলুক, ততক্ষণ আমি কাজটা সেরে নিই। তো এদিকেও কাজটা হবে, ট্যাঙ্কিটাও ভরে যাবে। তো সেই জন্য সেই তালেই আমি কাজগুলো সারি। তারপরে এই দেখুন চুলটা তো একদম সেই কি বলবো, ঘোড়ার যে লেজ হয়, সেই ঘোড়ার লেজ হয়ে গেছে, লম্বা আছে কিন্তু গোদ নেই। তো দেখতে থাকুন ভিডিওটা। হাত বসিয়ে দিলাম, 11টা বেজে গেছে। 11টা বলছি না, কদিন থেকে আমার শরীরটা অতটা সুবিধা না, মানে সাথ দিচ্ছে না শরীরটা, একটু মানে খুব খারাপ লাগছে, মানে নিজেকে চলতে পারছি না, এরকম একটা ব্যাপার, অলস লাগছে। তারপর ধরুন একটু মানে গা হাত পা খুব ব্যথা করছে, ওই জন্য ধরুন একটু মানে দেরিও হচ্ছে। কম হয়ে গেছে, আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। একটু টমেটোর চাটনি করব, বেশ তেতে গেছে কড়াইটা। তো তেলও গরম হয়ে গেল, দুটো শুকনো লঙ্কা দিলাম আমি ফোড়নে। দিয়ে আমি সামান্য লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো। ঢেকে দিলে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো টমেটো গলে গেল, তো আমি দিয়ে দেবো চিনি। আস্তে আস্তে চিনিটাও গলে যাবে, তো নাড়াচাড়া করে তখন নামিয়ে নেব। টমেটোটা হয়ে গেছে, টমেটোর চাটনি কত সুন্দর কালারে হয়ে গেল। ভাত নামাবো, আগে এরকম করে ঝরিয়ে নিই আগে, তারপরে ভারী হয় না, হালকা হয়ে যায়। এইভাবে আগে মাঠটাকে ঝরিয়ে নিই আস্তে করে, তারপরে আমি মাঠটাকে ঝরাই। তাহলে আমার হাতটা একটু এরকম তো অসুবিধা, মানে ভারী জিনিসটা একটু চট করে নাড়তে পারি না, মানে চাগাতে পারি না। তো আগে থেকে একটু মাঠটা ঝরিয়ে রাখলে হালকা হয়ে যায় হাঁড়িটা, তারপরে আমার সুবিধা হয়। এইভাবে নিয়ে তখন একটু কত সুবিধা হয়।
মৌরি, ধনে, জিরে এখানে একসঙ্গে দিয়ে ভেজে নিই। এই যে লঙ্কাটা হালকা করে ভেজে নিলাম, এবার বাটতে সুবিধা হবে, মোলাম হবে মশলা। মশলা হয়ে গেল, তুলে নিই। সিলটা মুছে নিই, সিলটা মুছে নিয়ে সেই জায়গায় রাখি যেখানে থাকে। তো দুপুরের ভাত আর চাটনি এদিকে করে নিলাম, তারপরেই আমি আবার এই সবজিটা করব বলে মনে মনেই করেছিলাম যে আজকে এই সবজি তরকারি ভাতটা খাবো। তো পাতলা ঝোল আপনার দাদাভাইও খেতে ভালোবাসে, আমিও ধরুন পাতলা ঝোল ভালোও লাগে, কেননা বড়ির তরকারি তো বড়িতে একটুতে মানে ওই ঝোলটা একটু টেনে নেয়, তার জন্য ধরুন ওই একটু পাতলা ঝোল খেতে চাই মন চাইছে, তো তার জন্য মনে করলাম যে এই সবজিটাই করে নেওয়া যাক। তো এদিকে ধরুন আমার মশলাও করা হয়ে গেছে, মশলাতে ধনে, জিরে, মৌরি, এদিকে কাঁচা লঙ্কাটাকে ভালো করে কাঠকলায় ভেজে নিয়ে ভালো করে ভেজে নিয়েই তখন আমি আবার ওটাকে একসঙ্গেই তখন মানে বেটে নিয়েছিলাম। তো আমার ওদিকে মশলা টশলা সব হয়ে গেছে, তারপরে আমি এই সবজিটা ছিল না বলে সবজিটা আমি আর পাশের দোকান থেকে আনতে গেছিলাম, সেই জন্য ধরুন এসে তখন আমি কাটতে শুরু করেছি। দিয়ে এদিকে ধরুন আমি আর বেগুন পেলাম না, বেগুনও এই তরকারিতে খেতে ভালো লাগে, তো বেগুন ছিল না, সেই জন্য ধরুন আমি বেগুনও পাইনি। তো এদিকে পেয়েছি মূলো, তারপর ধরুন আলু, তারপরে গাজর, তারপরে এদিকে ধরুন আমার বড়ি, এসব মানে পেলাম। তো এইটা দিয়ে আমি সবজিটা করে ফেলবো, মানে খেতে ভালো লাগবে। যে তরকারিতে দেখবেন গাজর দিবেন সেই তরকারিটা বেশি টেস্ট হয়। তো সেক্ষেত্রে ধরুন আমি আবার সবজিগুলো কেটে নিয়ে এতে ধুয়ে নেবো, কেননা এটাতে ধুতে সুবিধা। মানে এই ঝুড়িটা আমি কিনেছিলাম অনলাইনে অনেক দিন আগে, তো মিশো থেকে কিনেছিলাম, তো দুটো পাওয়া গেছে 145 টাকাতে, অফার চলছিল তখন, সেই সময় আমি কিনেছিলাম। তো অনেক দিন থেকে চলছে, তার একটা গোলাপি কালারে আছে, ওই গোলাপি কালারটা আমি তুলে রেখেছি। হার্ড, খুব খুব শক্ত জিনিস। তো ধরুন এদিকে আবার তেল গরম হয়ে গেছে, তেলে দিলাম শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন, আর এই সবজিটাকে দিয়ে দিলাম, তারপরে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করেই একটু নাড়বো, নেড়ে টেড়েই তখন আমি ঢেকে দেবো। ঢাকা করে তখন দেখুন বড়িটা দিয়ে তখন আমি আবার সেই মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ধরুন বড়িটাও দিয়ে দিলাম, তারপরে নাড়াচাড়া করেই এদিকে জল দিয়ে দিলাম, জলটা দিয়ে টক করে যেই ঝোলটা ফুটবে আমি নামিয়ে নেব। এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। এই বেগুনটা পেলে ভালো হতো। তারপরে ধরুন এদিকে রান্নাবান্না করতে করতে আমার মাথার চুলের বেড়িটাও খোলা হয়নি, তারপরে ধরুন এদিকে ধরুন ব্ল্যাঙ্কেটটাও দেওয়া হয়নি, মানে একা হাতে সব কিছু একদিকে যদি মানে 19-20 হয়, তো আর একদিকে মানে মানে তখন ছুটে বেড়াতে হয়। তো এই জন্য ধরুন এদিকে তরকারিও হয়ে গেছে, এদিক করতে মানে ওই বাইরের কাজ করতে করতে তখন এদিকে তরকারিগুলোও হয়ে গেল, তরকারিটা এখন নামিয়ে নিলাম। তো এদিকে দেখুন পাতলা ঝোল, ঝোলটা টানবে, এতটা ঝোল থাকবে না, কারণ বড়ি পড়েছে তো বড়িতে ঝোল টানে। তো আমার রান্না বান্না এদিকে কমপ্লিট হয়ে গেল, তারপরে আমি গ্যাসের পিছনে লেগে গেলাম। গ্যাসের ধরো টুকটাক জিনিসপত্র এগুলো ধরুন আমাকে না ধোয়ার থেকে মানে একটু মুছে নেওয়াটাই ভালো। আর ওভেনটা থাক, মানে কিছুক্ষণের মধ্যে আমি আবার রাতে খাবার করতে লাগবো, কেন রুটি। তো ধরুন মুছে নিই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখতে থাকুন ভিডিওটা। রাতের খাবার আবার রুটি করবো বলে ময়দা নিয়ে মিষ্টি একটা রোদ গায়ে পড়ছে, আর সেই সময়তেই মনে মনে করলাম যে আমি ময়দাটা মেখে নিই। রাতের খাবার, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, আপনাদের দাদাভাই কাজে চলে গেল, আর এদিকে আমি বাসন টাসন মেজে এঁটোটা নিয়েই তখন আমি বসে পড়লাম আবার রোদে ময়দাটা মেখে নিই। ঘোষ দাদাও এসে গেছে, দুধটাও নিয়ে নিয়েছি। তো এখন ফাঁকা আছি, এই সময় ময়দাটা মেখে রুটিটা করে নিই, তখন রাতের খাবার কখন আবার করব, তখন আমি আবার শর্ট ভিডিও ছাড়ি, অসুবিধা আছে। তখন আমি চা খেয়ে তখন শর্ট ভিডিওর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বসে থাকি না, আমি নিয়েই বসে থাকি, মানে আমি তখন শর্ট ভিডিও নিব বলে গুগল থেকে আমি প্রিন্টার ছবিগুলো নিয়ে নিই ওখান থেকে। যে কোনো যদি আমি ছবি ছাড়তে মানে ভিডিও ছাড়ি, তো যে ঠাকুরের গণেশ, শিব, পার্বতী, তারপরে লক্ষ্মীনারায়ণ, এরকম তখন আস্তে আস্তে তখন ফটোগুলো আমি এডিট করি, আমার কাজও হয়।
তারপরে আমি এডিট করার পর, ফটোগুলো এডিট করার পর তখন আমার আবার সেই শর্ট ভিডিও যে গানগুলো ছাড়বো সেগুলো না আবার ইউটিউব থেকে শর্ট ভিডিওগুলো গানগুলো না আবার পছন্দ করি, যে কোনটা আমার ভালো লাগলো কোনটা খারাপ লাগলো, পছন্দ লাগার ব্যাপার আছে তো, তখন ওইগুলোর সঙ্গে আমি নিয়ে তখন ভিটমাতে গিয়ে তখন সেভ করে রাখি। আপনাদের দাদাভাই দুপুরে খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেল, তো সেই সূত্রে তখন আমি আবার খাবার করতে বসে গেলাম। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে বাসন টাসন মাজা টাজা হয়ে গিয়ে এঁটো নিয়ে নিয়েছি, তখন আমি আবার ময়দা মাখতে বসে গেছিলাম। তো সেই সময় ধরুন আমি আবার ময়দাটা মেখেই তখন আমি আবার কী মনে করলাম, রুটিটা সন্ধ্যায় করলাম না, সন্ধ্যাতে আবার ভিডিও ছাড়তে হয়, সেই সূত্রে আমি তখনই সঙ্গেই রুটিটা করতে বসে গেছিলাম। তো আমি এই তো রাতের খাবার এই মানে মানে এই শীতকাল এলে পরে এই রাতে পুরো খাবারটা হলো এই রুটি, আর অতি গরমে হলো ভাত। মানে ঠান্ডা ভাত খেলেও মানে থাকলেও মানে খাওয়া যাবে, জল ঢালা ভাত, এরকম একটা ব্যাপার। তো এদিকে ধরুন আবার রুটিটা করলাম, তারপরে আবার আলু তরকারি করেই রেখেছিলাম দুপুরবেলাতে, তার জন্য রুটিটা করে নিই, দিয়ে তখন ঝুড়ে তখন আমি আবার পেপারে করে মুড়িয়ে তখন আমি হটপটে রেখে দেবো। তো এদিক ওদিক ধরুন আমার রুটি 2-3টে রুটি হয়েই গেল। তো তারপরে ধরুন একটা করে রুটি বেলি আর একটা করে রুটি চাটাতে দিই। তো এইভাবেই আমি রুটিগুলো করি। তো আমি অনেককে দেখেছি যে রুটিগুলো পুরোটাই করে নেয়, তারপরে শাকে, তারপরে একটা করে ওই বেলচাতে দিয়ে তখন করে নেয়, ফুলিয়ে নেয়। আমি দেখেছি, আমি নিজে চোখে দেখেছি, মানে আমাদের বাড়ির পাশে, মানে বাবার বাড়ির পাশেই। তো ওটাও ভালো। তো যার যেটা সুবিধা ধরুন সেটা সেইভাবেই ধরুন করবে। তো এদিকে ধরুন একটু সেঁকে নেওয়াটা বেশি হয়ে গেছে, পুড়ে গেল মনে হচ্ছে একটু। তারপরে ধরুন এদিকে আবার বউ মানুষদের তো কাজের শেষ নেই, তো কাজ করতে পারলেই হলো। তো ধাপে ধাপে কাজ করতে গেলে নিজেরই সুবিধা, কেননা যারা একা থাকে তাদের এক গ্লাস জল দেওয়ার কেউ থাকে না, এগিয়ে দেওয়ার কেউ থাকে না। শরীর খারাপ হলেও সেই কাজ করতে হবে হাজারটা, আর না শরীর খারাপ হলেও সেই কাজটা করতে হবে। সেখানে ধরুন নিজেরাই মেকআপ করে নিজেদের মধ্যে বুদ্ধি করে নিয়ে তখন কাজে পা বাঁধায়। তারপরে ধরুন আমার রুটি করে নিয়ে তখন আমি আবার দুপুরের যে জামা কাপড়গুলো আমি এদিক ওদিক করে শুকিয়ে, মানে উল্টে দিয়েছিলাম কিছুক্ষণ আগেই, সেগুলো শুকিয়ে গেছে। তো কতগুলো আমার ঘাড়ের উপরে দেখুন কী লাগছে দেখে বলুন তো, মানে কোত্থেকে এলাম আমি। তো এদিকে আমার সমস্ত কিছু যে কাপড় চোপড় এর আগে আমি তুলেছি 2-একটা, তারপরে ধরুন কটা ছিল তো ওগুলো তুলে নিয়ে চলে এলাম। তারপরে এটা পারলাম কেন বলুন তো, এটা পারলে যে আমার ঠান্ডাটা বুঝতে পারা গেল না। তো মানে একটা বালিশ নিলাম, বালিশটাও নিচে দিলাম, মানে সাদা জিনিস তো, মাথায় তেল দেওয়া আছে, চিটচিটে হয়ে যাবে, তার জন্য ধরুন বালিশটাকে আমি ঢেকে দিলাম। একটু বসে বসে ফোনটা একটু ঘাঁটবো, আর একটু চোখে ঘুম এলে তখন ঘাঁটতে ঘাঁটতে ঘুম চলে আসে, মানে ফোনটা দেখতে দেখতেই ঘুমটা চলে আসে। তো এইভাবেই দিন কেটে যায়।